নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত লেটেস্ট চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ 3 ফেব্রুয়ারি 2024 কর্মসংস্থান পেপার, ঠিক আছে? তো সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলবো। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই লাইক শেয়ার করবে। প্রথম হচ্ছে, দিল্লি সাব অর্ডিনেন্স সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 1455টি শূন্য পদে নার্সারি শিক্ষক পদে নিয়োগ করা হবে, যার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে আশা করছি এখানে দেখতে পাচ্ছ। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা একটি, সিভিক ভলেন্টিয়ারদের জন্য 15% সিট সংরক্ষিত। তো এটা আমরা অবশ্যই পড়বো, সম্পূর্ণরূপে পড়বো। তার আগে আমরা বাকিগুলো দেখে নিচ্ছি। ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 198টি শূন্য পদে ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ, এটা নিয়ে আমি সম্পূর্ণরূপে তোমাদের একটা ভিডিও করে দিয়েছি, ঠিক আছে? 990টি শূন্য পদে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হয়েছে। সেনাবাহিনীদের 379টি শূন্য পদের টেকনিক্যাল অফিসার নেওয়া হচ্ছে, ঠিক আছে? চলো এই পোর্শনটা আমরা একটু ভালো করে দেখে নেই, ঠিক আছে? যেটা আমাদের এখানে বলেছে পুলিশ কনস্টেবল পদের লিখিত পরীক্ষা একটি। দেখো, পুলিশ কনস্টেবল পদে দুটো নিয়োগের জন্য এবার থেকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, তাতে নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে মাঠ পরীক্ষার জন্য ডাকা হবে। তারপর হবে ইন্টারভিউ, চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নাম্বার দেখা হবে। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য আগে নিয়ম ছিল প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হতো, তোমরা প্রত্যেকে জানো। তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মাঠ পরীক্ষার জন্য ডাকা হতো, তাতে কোয়ালিফাই নম্বর পেলে হতো মেন্স পরীক্ষা। এরপর কত পাতায় রয়েছে? এরপর রয়েছে 4 পাতায়। চলো 4 পাতায় চলে যাই। চলো 4 পাতায় এসে পড়েছি। চলো, মেন্স পরীক্ষা নম্বর দেখে ইন্টারভিউর জন্য তোমাদের ডাকা হতো, সেটা তোমরা প্রত্যেকেই জানো। নবান্ন সূত্রের খবর এখানে বলেছে রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নেওয়ার ছাড়পত্র আগেই পাওয়া গেছে। দ্রুত নিয়োগের জন্য এবার একটি পরীক্ষা দিতে হবে, তারপর মাঠ পরীক্ষা ও ইন্টারভিউ। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে প্রথমে যে তোমাদের হবে, যে প্রথমে কি হবে, দ্রুত নিয়োগের জন্য একটা পরীক্ষা হবে, তারপর মাঠ পরীক্ষা ও ইন্টারভিউ। অর্থাৎ এখানে বলছে প্রথমে তোমাদের এক্সাম হবে, তারপরে মাঠ হবে, তারপরে ইন্টারভিউ হবে। সরকারের কাছে এই পদ্ধতি নিয়োগের জন্য প্রস্তাব এসেছে। এ মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। নতুন এই পদ্ধতিতে নিয়োগ করলে দ্রুত নিয়োগ করা সম্ভব হবে, তাই সরকার একটি পরীক্ষা নিতে চায়। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এছাড়াও এবার থেকে চূড়ান্ত তালিকা তৈরির সময় একটা রিজার্ভ তালিকা প্রকাশ করা হবে। গত কয়েকবারে দেখা গেছে চূড়ান্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেক প্রার্থী ট্রেনিংয়ে যোগ দেয় না, ফলে ওই শূন্যপদ ফাঁকা থেকে যায়। তাই এবার থেকে রিজার্ভ তালিকা তৈরি হলে মেন তালিকা থেকে কোনো প্রার্থী জয়েন না করলে রিজার্ভ তালিকা থেকে নিয়োগ করা হবে। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের জন্য আগে যেখানে 10% ছিল, 60 ছিল, এবার বদলে এবার সেটা 15% শূন্যপদ সংরক্ষিত থাকবে। আর প্রাক্তন সেনাকর্মীদের জন্য কিন্তু 5% শূন্যপদ সংরক্ষিত থাকবে। এটা কিন্তু এখানে কিন্তু এটা উল্লেখিত করা রয়েছে, ঠিক আছে? তো এবার এটা দেখে অনেকের মনে একটা প্রশ্নই হতে পারে, এটা দেখে প্রত্যেকের মনে একটা প্রশ্নই হতে পারে, ঠিক আছে? সেই প্রশ্নটা হচ্ছে, দেখো, কিছুদিন আগে যারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিল সেখান থেকেও কিন্তু যে আপডেটটা উঠে এসেছিল সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে কি উল্লেখিত ছিল? সেখানে কিন্তু বলা হয়েছিল এবার যে ডাব্লিউবি কনস্টেবলের যে 12,000 শূন্যপদ, সেখানে কিন্তু কোনো নিয়মের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ পরবর্তী থেকে যে শূন্যপদগুলো আসবে সেক্ষেত্রে একটি মাত্র লিখিত পরীক্ষা হবে, তাই তো? সেরকম আপডেট ছিল, প্রত্যেক জায়গায় তোমরা দেখতে বলছো। কিন্তু আজকে কর্মসংস্থান পেপারে যেটা বেরিয়েছে যে পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা হবে একটি, ঠিক আছে? তো তো তোমরা যে কর্মসংস্থান পেপারে যে আপডেট উঠেছে সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে যেটা বলা হয়েছে সেটাই তোমাদের বললাম, যে পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা একটি, ঠিক আছে? এখন প্রার্থীদের মনে প্রশ্ন জাগতেই পারে যে একটি পরীক্ষা হবে না দুটি পরীক্ষা হবে, কোনটা? আমরা তখন কনফিউশন হয়ে যাচ্ছি স্বাভাবিকভাবেই। তো তোমাদের প্রত্যেকে বলবো, সিলেবাস তো প্রায় একই থাকে, যারা পড়ার, যারা রেডি হওয়ার। তো সেক্ষেত্রে কী থাকে, মেইনস এক্সামে তোমরা জানো ইংলিশটা থাকে, আর তোমার যেটাতে পিলিতে ইংলিশটা থাকে না। তুমি যদি রিয়েলিভাবে একদম প্রিপারেশন নিতে চাও, আশা করছি
নোটিফিকেশন বেরোনোর পর সময় পাবে, সেই সব সময়ের মতো কমপ্লিট হয়ে যাবে। অনেকেই রয়েছে যারা এটার পক্ষে যে প্রিলি মেন্স দুটাই হোক, এবার কিছু সংখ্যক প্রার্থী বা এমন অনেকও প্রার্থী পাবে যারা চায় শুধুমাত্র মেন্স হোক, ঠিক আছে। তো মোদ্দা কথা হচ্ছে একটাই, যখন অফিসিয়ালভাবে নোটিফিকেশন প্রকাশিত হবে, এর আগেও আমরা বিভিন্ন দেখেছি যে কর্মসংস্থান পেপার একটি বলেছে, কিন্তু সেগুলো কিন্তু হয়নি, ঠিক আছে। তো আমি তোমাদের প্রত্যেকে একটা কথা বলবো যে দেখো, অফিসিয়ালভাবে যখন আমাদের নোটিফিকেশন প্রকাশিত হবে, তো রিক্রুটমেন্ট প্রসেস কী কী রয়েছে সেটা আমরা জানতে পারবো, ঠিক আছে। একটি হোক দুটি হোক, আমরা প্রত্যেকে জানতে পারবো, এবং আমরা এক্সপেক্ট করছি আমরা একটা টাইম পাবো পড়াশোনার জন্য, একটা টাইম পাবো। তোমাদের বলে রাখি, পড়াশোনার জন্য আমরা সময় পাবো, ঠিক আছে। তো এই রিলেটেড যদি কোনো আপডেট আমি আবার পেয়ে থাকি, আমি আবার তোমাদের রিপিট করে বলছি, যদি কোনো আপডেট আমি এই পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কোনো আপডেট পেয়ে থাকি, অবশ্যই কিন্তু আমি তোমাদের সাথে সেটা সর্বপ্রথম শেয়ার করার চেষ্টা করব। এটুকু তোমাদের বলে রাখছি, ঠিক আছে। তো মাইন্ড থেকে দেখো, তুমি ভাবছো যে দুটি পরীক্ষা নিলেই ভালো হয়, আরেকজন ভাবছে না একটি পরীক্ষা নিলেই ভালো হয়, কিন্তু তুমি তোমার কথা বলছো, সে তার কথা বলছে। নিয়োগটা করবে কে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তারা যেটা মনে করে, তারা যেটা ভালো মনে করে সেটাই হবে। তো নিজেকে নিজের জায়গায় স্থির রাখে, নিজেকে ঠিক রাখো, যেটা হবে সেটার পিছনে তোমাকে লড়তে হবে, খাটতে হবে। তো এতটুকু এখানে বলে রাখলাম, ঠিক আছে। এবং এখানে এতটুকু বলার পর বাকি যে এখানে বলছি পুলিশের চাকরির যে আপডেট, তো এখানে প্রথমেই একদম বলেছে দেখো, আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে, তো এখানে বলেছে আপাতত বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই, ঠিক আছে। আর লেডি কনস্টেবল তোমাদের যে পরীক্ষা হয়ে গেছে 21শে জানুয়ারি, তোমরা সেটা যারা এক্সাম দিয়েছো, তো সেখানে একজন প্রশ্ন করেছে রেজাল্ট কবে বেরোতে পারে, এখানে বলেছে যে রেজাল্ট ফল বেরোতে পারে মার্চ এপ্রিল মাস নাগাদ, ঠিক আছে, মার্চ এপ্রিল মাস নাগাদ। রেলের আরপিএফ যে রয়েছে কনস্টেবল অথবা সাব ইন্সপেক্টরের বিজ্ঞপ্তি কবে বেরোবে, যে কোনো দিনই বিজ্ঞপ্তি বেরোতে পারে। আমি আর একটা কথা বলে রাখছি, যারা রেলের চাকরির জন্য এখন প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ রেলের চাকরির যে কোনো আপডেট, ছোটো বড়ো যে কোনো আপডেট আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। কিছুদিন ধরে দিচ্ছি এবং রেগুলারিটিভাবে এটা দেওয়ার আমি চেষ্টা করব। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে পঞ্চায়েত দপ্তরের সমিতি এডুকেশন অফিসার বেলায় ডিগ্রি পাস ও ডিএড পাস হলে যোগ্য কি না যোগ্য নন, তো এখানে এতটুকুই বলেছে। বর্তমানে কোন কোন পরীক্ষা হবে দেখতে পাচ্ছ, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে জিডি কনস্টেবলের পরীক্ষা শুরু হচ্ছে, ফুডে সাব ইন্সপেক্টর পরীক্ষা হচ্ছে 17-17 মার্চ, ঠিক আছে। মাদ্রাসা সার্ভিস কমিশনে এসএলটি মেন পরীক্ষা নবম দশম সেটা হবে, নবম থেকে দ্বাদশ সেটা হবে মার্চ মাসের 3 তারিখে, ঠিক আছে। বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং এ পাশেই তোমরা দেখতে পারবে যে বর্তমানে কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। তো এটা তোমরা একটু ভালো করে দেখে নিও। চলো, এতটুকুই ছিল ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং নিজেদের মতামত, দেখো প্রত্যেকেরই মতামত কথা বলার অধিকার আছে, তাই না। নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবে, ঠিক আছে। দেখবো, কিন্তু তাই বলে অনেকে এরকম প্রার্থী রয়েছে না জেনে না বুঝে গালাগালি দেয়, ঠিক আছে, বিভিন্ন অভদ্র ভাষায় কথা বলে, তো সেটা ঠিক নয়, যেটা আমি মনে করি। মত রাখবে, তুমি যে তোমার মত থাকলে তুমি সে রাখবে, তোমার মতের সাথে আরেকজন নাও মিলতে পারে, সেটাও মত রাখবে, তাই না। চলো, এতটুকু ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।